শেখ হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন তো হয়েছে, কিসের জোরে হয়েছে? সংবিধানের কোন ধারায় হয়েছে? সংবিধানের কোনো ধারা অনুযায়ী হয়েছে? হয় নাই, গণ আন্দোলনের মুখে হয়েছে। ওকে, তখন আপনাদের উচিত ছিল এই সংবিধানটাকে স্থগিত করে দেওয়া, তাহলে এত ভজগোটার বাজে না। এখন আপনাদের শখ হয়েছে যে আপনারা সাংবিধানিক সরকার হবেন, এবং এই শখের ঠেলায় আপনার মাঝখানে পেয়েছিলাম না, ঠেলায় তবে ঘুরতে গেছে, এখন এটা হলো এরকম ঠেলায় আনন্দে ঘুরতে গেছে। এত শখ হয়েছে তারা সংবিধান রাখবে, আবার সংবিধান মানবে না, আবার প্রয়োজন মতো রাখবে, প্রয়োজন মতো মানবে না। ভাই আমি বলি, এগুলো তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। ওটাই তো সমস্যা তো ওখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো মানতে পারতেছেন না, আপনি সব মানতেছেন। সংবিধান মানলে তো আপনি সংবিধান চেঞ্জও করতে পারেন না, আরেক যন্ত্রণা তো আপনি তো করতেছেন। তো এখন এত কিছু করে দরকার ছিল না, প্রথমেই সংবিধানটাকে স্থগিত করে দিত, দিয়ে যা যা দরকার আপনি করতেন, করে নিয়ে পরে ঠিকঠাক করতেন। এখন বের হওয়ার উপর কি? এখন বের হওয়ার কোনো উপায় নাই, যেমনি বেরোবেন অমনি দোষ বেরোবে একটা। এই যে বইটা হয়েছে আইনের বইটা নিয়ে, আপনি যেমনি বেরোবেন, যা করবেন চাইলে ওইটার মধ্যে ভুল ধরতে পারবে। কিন্তু এখন ভুলের রাজত্বে সবাই আছেন, এখন এই ভুল সংশোধন আর আগ পর্যন্ত এরকমই চলবে। আমি কোনো পর্যায়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাকে। প্রথমে কালকে সংসদের প্রথম আলোচনাটা অধিবেশন সভাপতিগুলোকে খন্দকার মোশাররফ হোসেন, ওনার তো করার কথা ছিল না সংবিধান অনুযায়ী। এবং নর্মালি কি করতে হয়, আগে সংসদে যিনি স্পিকার উনি, আমি বলবেন স্পিকার পদত্যাগ করছে, হ্যাঁ করছে। আবার স্পিকারের পদত্যাগের মধ্যে লেখা আছে যে ৭৩-২ পদত্যাগ করছে সে, ওটার মধ্যে লেখা আছে ৬, দেখেন ৭৩-৬ লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত নাকি সে নতুন স্পিকারের কাছে দায়িত্ব না দিবে ততক্ষণ পর্যন্ত উনি বহাল আছেন বলে গণ্য হবে। আপনি কি করবেন? আপনি করবেন নাকি? তাহলে উনি তো বহাল আছেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনাকে তো পাওয়া যাচ্ছে না, কে বলছে পাওয়া যাচ্ছে না? রাষ্ট্র সরকারকে একবারও বলছে যে শিরিন শারমিন চৌধুরী হাওয়া হয়ে গেছে? শিরিন শারমিন চৌধুরী তো ক্যান্টনমেন্টে ছিলেন, তো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পর উনি কোথায় গেলেন? ওনাকে আপনার কার কাছে দিলেন? উনি কোথায় গেল? কেউ জানে না তো। তাহলে আপনি ঠিক আছে, তাহলে ওনাকে তো আপনার আনতে হবে। তাহলে আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার শিরিন শারমিন চৌধুরীকে গুম করিয়াছে, এটা আপনি জবাব দেবেন কি করে? যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তো ভাই শিরিন শারমিন চৌধুরী তো আমার মতো এলেবেলে কেউ না, সেটা ভিআইপি লোক, তো তাকে নাই হয়ে গেল কেমন করে? তাকে আনতেন। আচ্ছা, সে নাই, ডেপুটি স্পিকারকে আনেন। ডেপুটি স্পিকার কোথায়? কারাগারে। উনি কি কনভিক্টেড না? তো ওনাকে আমি জামিন দিয়ে নিয়ে আসেন। ভাই কয়েকটা মিনিট। এখন যদি কেউ বলে আপনি এটা করে তো বেআইনি কাজ করছেন, হ্যাঁ করছে,